নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন সন্তোষ কুমার ঘোষ প্রণীত একাডেমি পুরস্কারপ্রাপ্ত সামাজিক উপন্যাস শেষ নমস্কারের পর্বগুলি। আজ পর্ব 33। মা এইমাত্র বেতারে বলল খবর বলা শেষ হলো। লেখা থামিয়ে রেডিওটা খুলেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করতে হলো, কারণ ওই ঘোষণাটা শোনা মাত্র চমকে উঠলাম যে অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য নিউজ। ওরা কত অনায়াসে বলে দেয়, আমি পারি না। যেহেতু আমি জানি সংবাদের শেষ উপসংহার কি, শেষ হয় মৃত্যুতে। যারা মৃত তারা ফিরে ফিরে আসে, যারা আসে না, এলো না যারা, আমি তাদের অপেক্ষা করি। লৌকিক অর্থে তাদের সবাই হয়তো মৃত নয়, চিরদিনের মতো চলে যাওয়া, সরে যাওয়াকে মৃত্যুকর ধরে নিয়ে এইসব কথা লিখছি। তাদের মুখোমুখি হওয়ার স্বাদ এখনও পোষণ করি। মোকাবিলা হোক, একবারটি দেখি, একটু কথা শুনি, তার হয় না। যারা ব্যক্ত তারা আর ফেরে না, যারা পরিত্যাগী তারাও না। দুরন্ত ঘোড়ার মতো আমার অতীতকে, তার সওয়ারকে ফেলে দিয়ে আমাকে অতিক্রম করে উড়ে গেছে, সে ফিরবে না। তবে আমি ফিরি, পা টিপে টিপে পিছল পাতাল পথে, সেখানে যেখানে তখনও অবশিষ্ট সুধীর মামা, তুমি, বাঁশি, বুলা, রজনী ইত্যাদি। কেননা তখনও তো নেমেছিলাম, আমি নামছিলাম, ফিরে গিয়েছিলাম। কেননা মুহ্যমান হয়ে থেকে মোটে কয়েকটি মুহূর্ত, শোক সাময়িক। পৃথিবী তার শূন্যতা দিয়ে সব শুষে নেয়। সেই দিক থেকে প্রতিটি শোক সূচি যেমন শোক যেন স্নান। স্নানের পর সব আর্দ্রতা আমরা মুছে দিই। খড়খড়ে হাওয়া শরীরে আবার খড়ি ওঠে, খড়ি উড়ে। আমরা ফিরে যাই যে যার স্বরূপে। আবার সারা অঙ্গে ধুলো পড়ে। সায়াহ্নে বা পরদিন প্রভাতে আবার প্রক্ষালন। সময় এমনিতে শূন্য, নিরাকার, নিরর্থক, তাকে পরিপূর্ণ করে তোলে কখনো সুখ, কখনো শোক, তাৎপর্যে সাজায়। যখনই একা তখনই তুমি, এই লাইনটা লিখলাম এর কতদিন পরে মনে পড়ে না। খাতার পাতায় অনেক দিন সাদাই ছিল, সেদিন কাগজ টেনে পরপর কয়েকটা শব্দ লিখে ফেললাম। কেন কে জানে, লিখলাম, কাটলাম, দুটোই বেশ যত্ন করে। ফের লিখে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। রজনী কখন এসেছিল খালি পায়ে, টের পাইনি। ঝুঁকে পড়ে লাইনটা যখন সে আস্তে আস্তে নিজেই পড়তে শুরু করলো, চমকে উঠলাম। কোনো নতুন লেখা? সে জিজ্ঞাসা করলো। এর উত্তর দেওয়ার অর্থ নেই। নতুন লেখা কি জানি, কথাটা হয়তো পুরনো, ভীষণ পুরনো। আসলে যখন কিছুই করার নেই, কিছুই নেই লেখার, তখনই মাঝে মাঝে এসব ঘটে যায়। কেউ বীজ মন্ত্র উচ্চারণ করে, কারো মনে শিমুলের মতো এক একটা বীজ সত্য ফেটে পড়ে, রক্তাক্ত সেই সত্য। যখনই একা তখনই আমরা কিছু না কিছুর সন্নিধানে থাকি। তখনই খালি ঝড়, বিদ্যুৎ, মেঘ এইসব দেখি। কোনো শস্যের শীষ যা কামনায় কম্পিত। যখন একা, তখনই আমাদের সঙ্গী অনেক, অজস্র সুখ, শিহরণ, কীর্তি অকীর্তি স্মরণ, কত অপরাধবোধ, গ্লানি ইত্যাদি। বহুর সঙ্গজর্জর মুহূর্তগুলি কোনো ভাবনাকেই বিকশিত হতে দেয় না। তখন জীবন একটা ব্যস্ত মুদি দোকান ছাড়া আর কি, কুড়ি ফেলে ফেলে সস্তায় সওদা বেচাকেনা। তখনই তুমি। সে অস্ফুট গলায় উচ্চারণ করলো আবার, তুমি কে? তাড়াতাড়ি বলে উঠলাম, তুমি। আমি। সুন্দর একটি আনন্দের হাসি তার মুখে ছড়িয়ে পড়ল। মা, আমি মিছের কথা বলেছিলাম তাকে। এই তুমি সে নয়, কেউ নয়, অনেকে। তুমি একটা যৌথ শব্দ, বহুবচন, সমষ্টির প্রতিভূ। এক একটা সময়ে এক একজন তুমি। আমরা যাকে যখন আবাহন করি, কিংবা যে যখন মস্ত হয়ে উদিত হয়, সময়ের বিদীর্ণ ললাটে প্রকাণ্ড একটা টিপের মতো আঁকা হয়ে যায়। এতে অন্যায় আছে কি? কোনো অবিশ্বস্ততা, কোনো পাপ? জানি না, তবে নিয়মটা টের পাই। বিশেষ বিশেষ দিনে কিংবা ক্ষণে, বাসনার সোনায় অথবা বিষাদের বেদনায়
উতলা অধীর করে তোলে বিশেষ কোনো জন। সেই মুহূর্তে সেই বিবেক, সে আবার নিষ্ঠুর এক প্রভু কষাঘাতে যখন জর্জর করে চলে, আমরা ভগ্ন জানো, তখন করজোড়ে এই আবির্ভাবকে তুষ্ট হও, এই কাতর প্রার্থনাই শুধু জানাতে পারি। কি ভাবছো? আমার মাথায় হাত রেখে অশৌচান্তের মোটে তো মাস 2-3 পরে আমার মাথা যখন কদম ফুল হয়ে আছে, রজনী বলল, কিছু বললাম না বলে সে নিজেই বলল, আমি জানি। কি মেসমশাইয়ের কথা? চমকে উঠলাম। যখনই একা, তার মধ্যে বাবাও কি একজন তুমি, যাকে প্রত্যাখ্যান করেছিলাম একদিন, অন্তত প্রসন্ন মনে গ্রহণ করতে পারিনি। শূন্য হাতে বিতাড়িত অকৃত্যার্থ একটি মানুষও বারবার যে ফিরে আসে, সে কি আমাকে শান্তি দিতে, শাস্তি দিতে? কি সে প্রায়শ্চিত্ত হবে? বলো, বলো। উতলা রাত্রে এই কমাস ধরে প্রতি রাত্রে তাকে ডাকি বলি, বাবা। কথা বলেন না, শুধু হাসেন। নিজেকে বিখ্যাত এক বিদেশি নাটকের অর্থের চিত্ত নায়কের সঙ্গে তখন মিলিয়ে ফেলি। প্রায়শ্চিত্ত করেছি বই কি। তারপর থেকে দীর্ঘকাল জুড়ে যাবতীয় সংস্কার আর বিশ্বাসকে নির্বিচারে গ্রহণ করে সব সময়ের অবহেলা আমাকে ক্রমশ পরলোকে আস্থাবান করে তুলেছে। কোথাও নিশ্চয়ই আছে সুবিচার এবং সুকৃতি। একটি মানুষ যে কত নৈরাশ্য সয়ে সয়ে সরে গেল, একটি মানুষ একা একা কত কষ্ট পেল, মূর্খের মতো ভালোবাসতে চাইল, ভালোবাসাকে ছড়িয়ে দিয়ে হরির লুটের মতো আবার গুঁড়ো গুঁড়ো বাতাসাগুলো কুড়িয়ে নিতে নিতে আরও মূর্খের মতো নুয়ে পড়ল। তার এই শুষ্ক হাহাকার, চোখের পাতার গোপন সিক্ততা, তার প্রেম, তার পিপাসা, তার প্রতি বহুর উদাসীনতা একদিন এসব আবিষ্কৃত হবে। কবে? ইহলোকে আর নয়। আর সময় নেই, সময় নেই পরলোকে। সকল স্বজন সেখানেই। ছি, এত ভেবো না। রজনী বলল করুণার প্রতিমা হয়ে। তুমি বুঝবে না, বললাম তাকে। বুঝবো না? অকস্মাৎ প্রদীপ্ত হয়ে উঠল সে। শোক আমি পাইনি। আমারও মা আর বাবা দুজনেই, সে কথা থাক। জানো, ছোটবেলায় একটা ফড়িং পুষেছিলাম আমি। বাগান থেকে বাবা ধরে নিয়ে দিয়েছিলেন। শুধু একটা সুতোর কলমদানির সঙ্গে তাকে বেঁধে বাবার লেখার কলমটায় লেখার টেবিলটায় রেখে দিয়েছিলাম। পাখা নাড়ত ফড়িংটা, ফড়ফড় করে উঠতে চাইতো। বাবা আর আমি দেখতাম, দুজনেই মজা পেতাম। কিন্তু বাবা একবার বাইরে গেলেন। সেদিন রাত্রে খুব হাওয়া উঠল। সকালে ফড়িংটা আর নেই, হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে। খুব কাঁদলাম, কিন্তু পরে মনে হলো ছেঁড়া সুতোটার চিহ্ন থাকবে তো। সন্দেহ হলো। মাকে বললাম। মা স্বীকার করলো, বললো যে হ্যাঁ, আমি উড়িয়ে দিয়েছি। ও কি বাজে খেয়াল! ফড়িংটা কষ্ট পাচ্ছিল, শুকিয়ে আসছিল, তাই। আরও কাঁদলাম। মস্ত একটা কাগজ টেনে বাবাকে চিঠিতে লিখলাম যে ফড়িংটা তুমি এনে দিয়েছিলে জানো বাবা, সেটা আর নেই। মা তাকে উড়িয়ে দিয়েছে। কেমন চিঠি! খুব সরল, সুন্দর। আমি বললাম, এর চেয়ে মনের ভেতরের কথা বাইরে এনে কোনো কিছু আমি কখনো লিখতে পারিনি। রজনী বলল, তুমি সহজে অনায়াসে মনের সব কথা লেখায় ফোটাতে পারো। চেষ্টা করি। ফড়িংটা উড়ে গেছে, মা উড়িয়ে দিয়েছে। দুঃখ ফোটাবার জন্য এর চেয়ে বেশি কিছু লিখতে পারলাম না। তোমরা কত বড় বড় কথা জানো, সে দরকার হয় না। সব ছোট কথাতেই বড় দুঃখ বোঝানো যায়। ধরো, যেমন গানে। চমকে উঠে সে বলল, গানে? আচ্ছা, গান যে ভালোবাসে সে হঠাৎ যদি শুনতে না পায়, ধরো শক্ত কোনো অসুখ হলো, কিংবা বেশি বয়সে? দৃষ্টান্ত আছে। আমি বললাম, বইয়ে পড়েছি, বিদেশি এক সুরকার নিজেই। সে হাসল। দৃষ্টান্ত তোমার সামনেই আছে, কান নয়, আমার চোখ যাচ্ছে। যেন ছোটবেলা থেকে সব কিছু দেখতে এত ভালোবাসি, বাগানে, গঙ্গার ঘাটে কিংবা এই ছাদে বসে দেখে দেখে সময় কাটিয়ে দিতাম। কত রং, লেখা আর মোছা। মোটে 7টা রঙের কথা আছে তো। কিন্তু আমি ইংরেজি বই পড়ে আরও অনেক রঙের নাম জেনে গিয়েছিলাম। ছবির অনেক অ্যালবাম আমার ছিল ছাপানো, বানানোর বই সমস্ত। এখন সেসব ছবি এত ভালোভাবে আর দেখতে পাই না। বইগুলো মাঝে মাঝে বুকের কাছে টেনে তাদের গন্ধ নিয়ে থাকি। বলতে বলতে সে কাঁপছিল। আর আকাশ অনেক দূরে চলে যাচ্ছে,
আচ্ছা, আমাদের চোখ দুটো ঠিক পাখির মতো না? দূরে দূরে উড়ে গিয়ে ফুটে ফুটে কত কী ঠোঁটে তুলে নিয়ে আসে, কত রং, কত দৃশ্য, ছবি, মানে আসতো। আমার চোখ দুটো আটকা পড়ে যাচ্ছে সুতোর বাঁধা ফড়িংটার মতো, এখনো উঠছে না। কিছু ঠোঁটে তুলে নিয়ে আসছে না। একটু থেমে রজনী আবার বলল, সেই ফড়িংটাও আর ফিরে এলো না। আমি তাকে বললাম, আছে তো, এই তো মাত্র এলো, এই মাত্র। সেও আছে, তুমি জানো তো। রং রাখা এই প্রবোধ বাক্যটা সে আদৌ শুনল কিনা কে জানে। কেননা তখনও সে মাথা নাড়ছিল, বলছিল চোখ দুটো গেলে সবচেয়ে দুঃখ কি জানো, তোমাকেও আর দেখতে পাবো না। অথচ অতিশয় সৎ স্বরে সে বলছিল, অথচ রোজ দেখতে ইচ্ছে করে, তখনও করবে। কিংবা কি জানি, সে নিজেই নিজের জন্য একটি আশ্বাস চয়ন করে নিল, হয়তো তখনও দেখতে পাবো। যেমন এখন দেখি, যেন তোমার বাবা যখন গেলেন, অশৌচ চলছে আমাদের তোমাদের, তখন তোমাকে দেখতে এত পবিত্র, এত উজ্জ্বল হয়েছিল। তখনও, এখনও চোখ বুজলে আমি তখনকার তোমাকে দেখি, তামাটে চুল, রুক্ষ জট পাকানো। তোমার মা কলার পাতায় মালসা থেকে ঢেলে দিচ্ছেন আতপ চালের ভাত, ঘি মাখানো। কি মিষ্টি গন্ধ, ধোঁয়া উঠত। স্নান করে সাদা কাপড়টি পরে নাচড়ানো চুল। তুমি যখন কম্বলে বা কুশাসনে বসতে ঠিক সন্ন্যাসীর মতো লাগতো। সেই সময়ে রজনী বলে গেল, একদিন একটা স্বপ্ন দেখেছিলাম, ট্রেনে করে কোথাও যাচ্ছি, সকাল হলো, ভালো করে আলো ফোটেনি। তখন কি হলো বলো তো? দেখলাম ওই কামরায় তুমিও আছো, ঘুমাচ্ছ বেঞ্চের ওপরে, অঘরে। আমি তোমাকে আস্তে আস্তে ঠেলছি, তুমি তাকাচ্ছ। তখন কি যেন ঘুম জড়ানো গলাতেই আমাকে বলতে চাইছি, মানে তোমাকে বলতে শুনছি, এই তোমার কোলে মাথা রেখে আমি একটু শোবো। তোমাকে টেনে নিলাম, আস্তে আস্তে আঙুল ডুবিয়ে তোমার চুলের জট ছাড়িয়ে দিতে থাকলাম। দেখলাম তুমি আবার ঘুমিয়ে পড়েছ। রজনী থামল, বলল, এই আমার স্বপ্ন, তোমার জট ছাড়িয়ে দিচ্ছি, এই ছবিটা এখনও দেখি। বলতে বলতে সে থরথর করে কেঁপে উঠল। হঠাৎ যেমন না চেনা গলায় বলে উঠল, আমি দুর্বল হয়ে পড়েছি, ভীষণ দুর্বল। বলেছে আরও শান্ত, বিষণ্ণ, সংযত। আস্তে আনন্দ হয়ে আমার একটি করতলে তার ঠোঁট রাখল। রোজ দেখতে ইচ্ছে করে, কে কবে বলে উঠছিল, আজ যে জবানবন্দি তোমার কাছে, তার মাঝখানে এই কথাটা ঢুকে পড়ল কী করে? খুঁড়ে খুঁড়ে তাকে তুললাম আমি, ধুলোমাটি মুছিয়ে সব কথার পাশে তাকেও ডাকলাম। এক একটা হেতু আমি আজ লিখছি এক অবারিত প্রহরে। সব দরজায় আনলা খোলা, সারা ঘর ভরে গেছে হাওয়ার হাহাকারে আর শুকনো পাতার মর্মরে। কোনো আব্রু আড়াল ঢাকনা পর্দা কিছু নেই। তোমার কথা লিখতে তাদের মনে পড়ে, মা যারা এসেছিল, তুমিই প্রথম, কিন্তু তারাও ছিল। তারা, যারা ওই সব কথা বলতো, কোথায় তারা? ডাকছি ত্রাহি স্বরে। তোমার সঙ্গে তাদেরও, তারা চলে গেছে, শুধু দুর্মর কয়েকটি স্মৃতি আর নিঃশ্বাসিত কিছু মুহূর্ত রেখে গেল। সেই সব স্মৃতি যেন তাদের সন্তান। উদাসীন মায়েরা সেই শিশুদের স্মৃতিদের তাদের পিতার কাছে ফেলে রেখে নিরুদ্দেশ। তবু হায়, শিশুরা মরেনি, বুকের মধ্যে তাদের লালন করে চলেছে। রুগ্ন তারা, শীর্ণ, তো বুকের মধ্যে নড়ে চড়ে ওঠে, নখে আঁচড়ায় কেঁদে ওঠে। কিন্তু কি করব আমি, ওদের পিতা, বিশুষ্ক বয়সী পৌঢ় পুরুষ, আমি কোথা থেকে যোগাবো যে স্তন্য? রোজ দেখতে ইচ্ছে করে, এই শ্রুত কথাটাই তাই বারবার পাঠ করি চিৎকার করে। ওদের কথা ওদেরই ফিরিয়ে দিয়ে বলি, আজ আমারও ইচ্ছা করে, কিন্তু ইচ্ছাই কেউ ফিরবে না। যারা যায় তারা ফেরে না। কিন্তু এত আসক্তি বুকে চেপে চেপে ধরে রেখে আমি বা মুক্ত হব কী প্রকারে? মা, দরজা জানলা সব খুলে দাও, হা হা স্বরে উড়ে আসুক আমার অতীত, আমাকে উড়িয়ে সব বাঁধন খুলে ফেলে দিক কোনো নিস্তীর্ণ পান্তরে, কিংবা কঠিন কোনো শৈল চূড়ায়। রজনীর যে ভয় ছিল, আজ সেই ভয় আমারও। চোখের সামনে থেকে সব রূপ মুছে যাচ্ছে। আমিও কি অন্ধ হয়ে যাব? অথবা অচিরে পঙ্গু, অসাড়, পক্ষাঘাতগ্রস্ত, সেই ভয়। এবং থেকে থেকে এই নিয়তিলিপি পাঠ করি,
কিছুদিন থেকেই মনে হয়, কেবলই মনে হয়, অনেক শোধন বাকি, অনেক জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে হেঁটে যেতে হবে। কৃষ্ণ যবনিকা পড়বেই। তার আগে তার আগে যদি এই কৃষ্ণ, এই কৃত্য, এই পাপ বিমোচন লেখাটার উপযুক্ত সমাপন ঘটাতে না পারি, এই ঈশ্বর, বাবা তার অন্তত একটি রচনা রেখে নিশ্চিন্ত হয়ে চলে গেছেন আমাকে। আমি রেখে যাব কাকে? এ কথা যখনই ভাবি, তখনই আক্রান্ত হই প্রবল পিপাসায়। জল, আকণ্ঠ তলিয়ে যাওয়ার মতো জল। তুমি কি নিজের ঘরে এখনো শুষ্ক আনো, স্বচ্ছ আনো, একা একা? সুধীর মামা বলেছিলেন, একা একা থেকো না, বিশেষ করে রাত্রিরে, না হয় কাউকে ডেকে নিও। কাউকে আমার দরকার হবে না, তুমি বলেছ। আমার দিকে আর চোখে তাকিয়ে, না মানে, যদি ভয় টয়। সুধীর মামা কথাটা শেষ করার আগেই তুমি বলে উঠেছিল, না সুধীর দা, কোনো ভয় টয় আমার নেই। আমাকে যারা ছেড়ে গেছে তারা আমার কাছে আর আসবে না। লজ্জিত গলায় সুধীর মামা বলেছেন, না মানে বলছি, প্রণববাবুর কথা ভেবে বলিনি। তিনি পুণ্যাত্মা মানুষ, মুক্ত হয়ে গেছেন। যদি শেষের দিকে অদ্ভুত, সত্যি শেষের দিকে অদ্ভুত পরিবর্তন হয়েছিল তার, আমি অবাক হয়ে গিয়েছিলাম। তোমার পরিবর্তন হয়নি? জিজ্ঞাসা করেছ। কই আর, কেবলই উঠো বসছি, হালকা আর হতে পারলাম না। তখন রাত হলো, অনেক অনেক রাত হলো। এবার বাড়ি যাও সুধীরদা, কাছেই না তোমার বাসা, ওই একটা ডেরা আর কি। একদিন গিয়ে দেখে আসবো। যাবে? তুমি যাবে সত্যি? আনো বলতে ভরসা হয় না, গেলে কিন্তু দেখতে এখনও কি সাংঘাতিকভাবে জড়িয়ে আছি। থাক, দেখে আর কি করব। সুধীরদা, মেঘ করেছে, বৃষ্টি নামবে বোধ হয়। কথাটাকে তুমি অন্যদিকে ঘুরিয়ে দিলে। হ্যাঁ, এইবার যাই, সুধীরমা বললেন, কিন্তু তখনই উঠলেন না। উনি আসতে শুরু করেছিলেন। বাবার মৃত্যুর পর থেকে সেটাই স্বাভাবিক। তোমার মাসিমার সঙ্গে গ্রাম সভাতে একটু একটু পরিচয় ছিল ওর। আসছিলেন, কেননা এই সময়েই মানুষ প্রিয়জনের কাছে আসতে হয়। যদিও সব সময়ে কথা থাকে না। দূর থেকে কখনো বা কাছে এসে দেখেছি, তোমাদেরও কথা থাকতো না, চুপচাপ অনেক সময় কেটে যেত। মিছিমিছি কতগুলো মামুলি সান্ত্বনার কথা ওড়ানো সুধীর মামার স্বভাবে নেই। তাই বারান্দায় দুটি মোড়া পাতা, দুজন দুটিতে কথা নেই। সূর্য ডুবলো, বাগানের গাছগুলোয় গুঁড়ো গুঁড়ো অন্ধকার ঝরে পড়তে লাগলো, কথা নেই। অকস্মাৎ চাঁদ উঠে ফুল ফুটে, চারদিক অন্ধকার হয়ে গেল। কথা বলছো না কেউ। বাসায় ফেরা পাখিদের কলরবে এমন তন্ময় হয়ে যাওয়ার মতো, তোমরাই জানো কি কাছে। কাছে দু একটা কথা আসতো মাঝে মাঝে, কোনো অসুখে কিংবা ওষুধে। তোমার হাঁপানির কষ্টটা একটু কমেছে সুদীপদা? আমার বাতের ব্যথার তো ক্রমেই বাড়ছে, বোধহয় অথর্ব হয়ে যাব। কি একটা মালিশ আছে শুনেছিলাম না? আচ্ছা, ওই যে ইতু গ্রামের সেই অবধূত, তার কথা তোমার মনে আছে? হাঁপানির জন্য নতুন একটা কি ওষুধ বেরিয়েছে শুনলাম, একেবারে ধন্বন্তরী, অব্যর্থ। আচ্ছা সুধীরদা, আমি মজা পেতাম, কি মজা পেতাম, অথবা ওই কথোপকথনের তাৎপর্য কিছুই কি বুঝতাম না। মাঝে কত বছর তোমাদের দেখা হয়নি, ততদিন পরে যা কিছু আলাপ, সব রোগ নিয়ে, ডাক্তার, সালসা, মালিশ, ঘুরে ফিরে খালি ওর কোনো কথা নেই। অবাক লাগতো। আজ একটা মানি পেয়ে গিয়েছে বই কি, শেষ বয়সে ওই হয়। পুরনো জীবনে ফিরে যাওয়া, চর্চিত চর্বণ, অসুখটাই একমাত্র সূত্র দুজনের এইখানে কিছু স্মৃতি, যা যৌথ অসুখ নিয়ে কথামালা গেঁথে যাওয়ার এক প্রকার সুখ। এমনও হতে পারে সুধীরদা, ক্রমেই এমন শক্তিহীন হয়ে পড়েছি। একদিন তুমি হয়তো এলে, আমি আর বেরোতে পারলাম না। বারান্দা থেকেই তুমি ফিরে যাবে, তুমি যে এসেছিলে আমিও টের পাবো না। না না, পাবো। তোমার লাঠিটা ঠক ঠক করবে তো, তাতেই আমি জানবো। কিংবা আনো, এও সম্ভব যে আমি হয়তো আর এলাম না, শরীর আরও ভেঙে পড়বে, আর আসতেই পারবো না। হয়তো আমি আর নেই, অনেক দূরে চলে গেছি। সেই জন্যই আমি যে নেই তুমি তা জানতেও পারবে না। প্রতিবাদ করলে না, দীর্ঘশ্বাস ছেড়ে ফিরে ফিরে বললে, হাতে পাবেই তো, হতে পারেই তো, সবই হতে পারে। আচ্ছা সুদীপদা, তুমি আর সেই স্টেশনে গিয়ে বসো না, সেখান থেকে
গাড়ি যায় নানা দিকে, যাই আনো মাঝে মাঝে, যেখান থেকেই তো সেখান থেকেই তো চলে আসি তোমাদের এখানে। আমাকে একবার দেখিও তো, খুব ইচ্ছে করে। বেশ তো, বাইরে একটু আধটু বেরোনো তো ভালোই, ওতে তোমার মন শান্ত হবে। ও কী করছিস? ওপর থেকে আমাকে নিচে চাদর বালিশ নিয়ে নেমে আসতে দেখলে। আজ থেকে আমি এই ঘরেই শোবো মা। দুটি বিছানা কাছাকাছি, দুজন দুজনের নিঃশ্বাস শুনতে পাচ্ছি। খানিক পর তোমার গলা, সুধীরদা যা বলছিল শুনতে পেয়েছিস বুঝি? তুই একটা পাগল। দেখ, ভয় নেই, সে আসবে না। আর যদিই বা আসেই তোর জন্যই আসবে, আমার জন্য না। মনে মনে বললাম, বাবা আসবেন না, তিনি নিষ্কৃতি পেয়েই গিয়েছেন। যযাতির গল্পটার সঙ্গে মিলিয়ে নাও মা। ভোগের স্বাদ না মিটলে তবেই মানুষ চায় পুনর্যৌবন। তেমনি জীবনের স্বাদ যার মেটেনি, একমাত্র সেই আত্মায় চায় পুনর্জন্ম। সব স্বাদ থেকে মুক্ত হয়ে বাবা চলে গেছেন, তিনি আর আসবেন না। তুমি ভেবো না। তোকে সে বড় ভালোবাসতো, শুনতে পেলাম আস্তে আস্তে বলছো তুমি। তুই বড় হবি এই বিশ্বাসটুকু নিয়েই সে চলে গেল। তার বিশ্বাস তুই নষ্ট করিস না। মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াবি, এ প্রতিজ্ঞা কর। দেখ, আগেও এসব বলতাম খানিকটা নিজের জন্য, ভাবতাম তোকে ধরে আমি দাঁড়াবো। আজ আর সেসব ভাবি না। আমার আর বেশিবার দিন বাকি নেই, আমিও যাব। এখন তোকে যা বলছি সে তোরই জন্যে। ঠিক তখনই দূরে জোরে জোরে কোনো ঘণ্টার ধ্বনি হচ্ছিল। সেই ঘণ্টার ধ্বনি থেমে গিয়েছিল নিশ্চয়ই কোনো না কোনো সময়ে, কারণ কিছুই বরাবর বাজে না। ভোরে অন্তত তার রেশও ছিল না। আমি আজও জানি না, এক একটা শীতল প্রহরে কোথাও সচরাচর খুব দূরে কোনো ঘন্টা বাজতে শুরু করে কেন, আর বাজে যদি, কি হেতুই থামে না। বেজে বেজে কি বলে, কোন কোন চট আর গিট খোলে, অথবা থামার পরেও বলতে থাকে কি না। নিখিলে নিহিত এই সব রহস্যের কিনারা খুঁজে লাভ কি? খোঁজা তো কেবলই কষ্ট। তার চেয়ে মা, যেমন অবোধ শুয়ে আছি তাই থাকি না। ওই তো দেখো, তাকাও জানলার বাইরে, তারার ধারায় আকাশটা ধুয়ে যাচ্ছে চমৎকার। শেষ পর্যন্ত বেশ, কিন্তু আর একটু যেই এগোতে যাবে অমনিই চমকাবে, টের পাবে গতকাল যত তারা ছিল আজ হয়তো তার নেই। রোজ যত তারা অস্ত যায়, পরদিন ঠিক ঠিক হয়তো তারাই ওঠে না। কে বলতে পারে, প্রত্যহ একটি দুটি করে খোয়া যায় কিনা যায়। সেই লুপ্ত মৃত তারাদের কথা চিন্তা করা বৃথা। সব জেনে ফেলার অভিমান। কাউকে কি সাজে এই সব স্বাদ শোভা পায় একমাত্র শিশু বয়সে? কেন কেন কেন? আমাদের ছেলেবেলাকার মাঠটার সবটাই সেই জিজ্ঞাসার চোরাকাটায় ভর্তি। আকাশ নীল কেন? গাছের পাতা কেন সবুজ? শিশুরা শুধায় আর হাততালি দেয়, মূঢ় বড়রা। আমিও পেয়েছি। সুধীরমা বলতেন, তোমার ছেলেটি কি বুদ্ধিমান হয়েছে, ও নিশ্চয়ই, ইত্যাদি। আজ কি জানি ছেলে বয়সের ইচ্ছেটাকে বেশি বয়স পর্যন্ত টেনে হিচড়ে আনাটাই অর্থহীন। শুধু কষ্ট পাওয়া। তুমি পেয়েছেন সুধীর মামা, আর আমি, আমার কথা থাক। কেঁচো করতে গিয়ে কত সাপের যে ছোবল পেয়েছি। ইতিহাসের গল্পটা তুমি জানো না মা? ভয়ঙ্কর সত্যকে জানতে গিয়ে সে দংশিত হয়েছিল, আর রানী সুদর্শনাকে নিয়ে সেই নাটক তুমি পড়নি? ভয়ঙ্কর রূপ সচক্ষে দেখতে পাওয়ার অহংকারে তার জীবনটাই জ্বলে যাবার জো হয়েছিল। জানবো কি, জানা যায় কতটুকু? জানার চেয়ে না জানা অনেক বড়, ঢের বেশি পরিব্যাপ্ত। যেমন হাঁ করে চেয়ে না কত ছড়ানো, যতগুলি হাঁ আছে তার চেয়ে সব কটা ছোট্ট মুঠোয় ধরে আর না, না, এরপরে উঠলে নিরন্তর সুদে ভেসে যায়। মা, সব জানতে গিয়ে তোমাকে কাঁদতে দেখেছি, সব জানতে চেয়ে কেঁদেছি আমিও। আমাদের মনে একটা করে কান্নার ঘর চিরকাল আছে। সেই কোণে সব কান্না ফুরিয়ে তোমরা সকলেই মুক্ত হয়ে গেলে আমারটা এখনো ফুরল না। কষ্ট আর কান্না দিয়েই তো আঁকাগোড়া এই লেখা। কান্না কেন? কষ্ট পাই বলে। কষ্ট প্রাপ্ত কিংবা সৃষ্ট দুই, অথবা কৃত অন্যায় জন্য জন্য পরে কান্না। অপরাধগুলি সকলে দেখে, কিন্তু অনুশোচনা,
কেউ দেখে না। যেহেতু ঘণ্টার ধ্বনি থেমে গিয়েছিল, আমি তাই অপরাধে ঢালু রাস্তায় নেমে যাচ্ছিলাম। তুমি অনুমান করতে, কিন্তু তখন অনেক শিয়ানা আর আমি খুব সাবধান। ধরতে পারতে না, খালি বুঝতে পারছে এমন কিছু একটা ঘটেছে তোমার নজরের পরিধির বাইরে। নিষ্পলক দৃষ্টি দিয়ে আমার দণ্ডিত করা ছাড়া আর কিছু তোমার সাধ্য ছিল না। কি ছিল বুলার, যার সম্মোহন বলে সে আমাকে নিয়ত একটা কষ্টের গর্তের মধ্যে নিয়ে যেত? কি ছিল না রজনীগন্ধার ওই শুভ্রতা আর সুবাসটুকু? কি তার সম্বল? শুদ্ধতাই কি স্বাধীনতা? যেমন ঠান্ডা এক গ্লাস জল, জানি তৃষ্ণা মেটাতে ঠান্ডা জলের কাছে কিছু না, তবু ঠান্ডা জলে সবসময় পিপাসা মেটে না, সব পিপাসাও না জানি, তবু জেনে শুনে বিষ পানের মতো। কিন্তু বুড়া, কি বিষ! কত বিষই না এই মতো আমরা ঠোঁটে ছোঁয়াই, তার আবর্তের মধ্যে পড়ে গিয়েছি আমি পৃথিবীতে। তবে সুধা কোথায়? সুধা কি একমাত্র যিনি মূল, তিনি? তার প্রতিরূপ রজনী, সেই রক্ষয়িত্রী বিশাল প্রতিমা, মাতৃমূর্তি মা, অথবা যে রমণীরা মাতৃস্বরূপিণী শ্রী শিরণসু তোমাকে, সেই সত্যের অন্বেষণ। মুক্ত যদি নাও হতে পারি, স্থিত হতে চাই আমি অন্তত প্রত্যাবৃত। একটি পাপের কথা লিখব বলে এত ভূমিতা, অথচ লেখার ঠিক মুখে বেনু জলের প্রক্ষিপ্ত রাশি কথা ঢুকে আছে। আসলে ওটা কি এড়িয়ে যাওয়ার ছুতো? ঘণ্টার ধ্বনি ইত্যাদি প্রসঙ্গ তুলতেই হতো না। শেষ মুহূর্তে সংকোচ এসে সব বিপর্যস্ত করে দিত। বাঁধছে, তোমাকে লিখতে বাঁধছে, অথচ এসব ঘটেছে তুমি যখন জীবিত। তখন যা করতে আটকায়নি, অথচ আজ তা বলতে বাধে কেন? অস্বস্তি, ভয়। জীবিত মারছে, তবে আমি মৃত মার ভয়ে বেশি ভীত। তবু পরিত্রাণ নেই, লিখতেই হবে। ছোট ছোট হাততালি দিয়ে বুলা বলল, বুলা যাবে, বাঁশি যাবে, সঙ্গে যাবে কে? কোথায়? বাঁশি বলেছিল কাল ওর জন্মদিন। ভাবছি একটা আউটিং করলে মন্দ হয় না। ধরো গঙ্গার ওপারে আমার এক বন্ধুর ছোট্ট একটা বাংলো আর বাগান আছে, তাই বলেছিলাম বুলা যাবে, বাঁশি যাবে, সঙ্গে কিছু না ভেবেই ফস করে বলে উঠলাম আমি। আজ এই পর্যন্তই। ৩৩ নম্বর পর্ব সমাপ্ত হলো। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। অনেক অনেক শেয়ার করুন এবং অন্যান্য কোনো উপন্যাস, গল্প, কবিতার অনুরোধ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।